নমস্কার, আমি রাহুল চক্রবর্তী। আপনারা দেখছেন গণবার্তা ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। বিষয়টা হচ্ছে রাজনীতি যখন ধর্মকে ব্যবহার করে তখন সেই রাজনৈতিক দল দেউলিয়ায় পরিণত হয়। রাজনীতি হল একটা দেশের অর্থনীতি, নীতি নির্ধারণ এবং জনসেবার বিজ্ঞান। আর ধর্ম হচ্ছে একদম মানুষের একান্ত একটা ব্যাপার, আধ্যাত্মিকতার একটা জায়গা। আর যখন এই রাজনৈতিক দলগুলো, বিশেষত আমি বিজেপির কথা বলছি, যারা একটা ধর্মকে নিয়ে রাজনীতি করছেন, আমি তাদেরকে বলছি, তারা এই জন্যই ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে যখন তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মানুষকে জনসেবা দিতে পারছে না বা দিচ্ছে না, তখনই তারা ধর্মের ব্যবহার করেন। আজকে নবরাত্রির শেষ দিন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নবরাত্রির পুজো করেছি। আমি কাশীপুরে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো করে বেরোলেই, যারা কাশীপুরে থাকেন তারা জানবেন, বেরোলেই একটা মসজিদ আছে। ওখান থেকে পুজো করে বেরিয়ে এসে মসজিদে দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠব। আমার বেশ কিছু পুরনো মুসলিম বন্ধু, তাদের সঙ্গে দেখা। তারা বলে, আয় চা খেয়ে যা সকালবেলা। আমি তাদের সঙ্গে দাঁড়িয়ে চা খেলাম ওই মসজিদের মসজিদের অলমোস্ট ভেতরেই। আমরা তো এটাই বুঝি, আমি নবরাত্রি করেছি বলে আমি আমার বন্ধু, যে আমার সঙ্গে ছোটবেলায় এক থালায় বসে ভাত খেয়েছি, আমার বাড়ির সরস্বতী পুজোয় ও এসে খিচুড়ি খেয়ে গেছে, আর ঈদের সময় আমি ওর বাড়িতে গিয়ে ওর মায়ের হাতের বিরিয়ানি খাচ্ছি। আমি এই সংস্কৃতিকে আমি অস্বীকার করব কি করে? যখন আমরা ক্রিকেট খেলা দেখি, আজহারউদ্দিন যখন খেলতেন, যখন আজহারউদ্দিন ক্যাপ্টেন হয়েছে ইন্ডিয়া টিমের, তখন কি আমরা প্রশ্ন করেছিলাম যে আজহারউদ্দিন মুসলিম না হিন্দু? সে ভারতের হয়ে খেলছে, ভারতকে সে জেতাচ্ছে। আবার যখন সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের টিমের ক্যাপ্টেন হয়েছে, তখন কি আমার মুসলিম বন্ধুরা জিজ্ঞেস করেছে যে সৌরভ হিন্দু না মুসলিম? সৌরভ যখন 6 মেরেছে, আমি যেরকম হাততালি মেরেছি, ঠিক সেরকমভাবে একজন মুসলিম বন্ধুও ভারতবর্ষের জন্য হাততালি দিয়েছে যে সৌরভ গাঙ্গুলি 6 মারছে। লর্ডসের মাঠে যখন সৌরভ গাঙ্গুলি নিজের জার্সিটা ঘুরিয়েছিল, তখন আমি যখন গর্ববোধ করেছিলাম, ঠিক আমার বন্ধু মুসলিম বন্ধু রহমান, ঠিক সেও সেরকম গর্বে তার বুকটা ভরে উঠেছিল। আমার বন্ধু যে খ্রিস্টান, সেও আনন্দ পেয়েছিল যে সৌরভ গাঙ্গুলি ওই লর্ডসের মাঠে গিয়ে তার জার্সিটা ঘুরিয়েছিল। এটাই তো সংস্কৃতি। কিন্তু আজকে যারা সনাতন ধর্ম নিয়ে কথা বলছেন, এই বিজেপির লোকেরা, তারা আদৌ সনাতন ধর্ম সম্পর্কে জানে কিনা আমার সন্দেহ আছে। মানুষ সব বুঝতে পারছে। আপনি ধর্ম নিয়ে এই জন্য খেলা করছেন, মানুষে বিবাদ লাগাচ্ছেন। একটা ধর্ম হচ্ছে মানুষকে একসঙ্গে করা। যেমনি আমি বিরিয়ানি খেতে ঈদের সময় আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, সরস্বতী পুজোয় বা দুর্গা পুজোয় একজন মুসলিম বন্ধু আমার বাড়িতে আসছে, ঠিক সেরকমই তারা ধর্ম নিয়ে খেলা করছে। এই জন্য রাজনীতিতে ধর্ম ঢোকাচ্ছে। এই জন্য তার কারণ হচ্ছে, রাজনীতিতে ধর্ম করলে তাহলে সেটা বিভাজন করা যাবে। ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি বন্ধ করুন। এটা ভারতবর্ষ। আপনি পশ্চিমবঙ্গে যেভাবে মানুষের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছেন, আপনি ধর্ম নিয়ে মানুষকে উস্কানি দিচ্ছেন। এ হিন্দু, এ মুসলিম, ও খ্রিস্টান। কেন? এই বিজেপি দলটি
হিন্দুত্বের নামে যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, আসলে তারা মানুষের নজরটাকে ঘোরাতে চাইছে। কারণ তারাও বুঝতে পারছে তারা সাধারণ মানুষের ওপর কি অত্যাচারটাই না করছে। গ্যাসের দাম, পেট্রোলের দাম, আনাজের দাম, কোনটার দিকে তাকাবো? বিগত 10 বছর 15 বছরে যা জিনিসের দাম বেড়েছে, এর কোনো জবাব আছে বিজেপি সরকারের কাছে? সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আপনি আজকে 1000 টাকা নিয়ে বাজারে যাবেন, আপনার পুরো বাজার শেষ কমপ্লিট হবে না, জিনিসের এত দাম। আমি কিছুদিন আগে গেছিলাম পার্ক স্ট্রিটে একটা রেস্টুরেন্টে, তারা বলছে কোনো খাবার নেই, গ্যাসের সাপ্লাই নেই। 5000 টাকা দিয়ে একটা গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে। আর নরেন্দ্র মোদী লাখ টাকার পাজামা পাঞ্জাবি পরে উনি ঘুরে বেড়াচ্ছেন, বিদেশে যাচ্ছেন দামি প্লেনে করে। মানে কিছু কি বলবো, এগুলো বলতে গেলে অনেক কথা বলা হয়। সাধারণ মানুষ আর পারছে না। একটাই কথা বলবো, নো ভোট টু বিজেপি। এই 26-এর নির্বাচনে একটি ভোটও বিজেপিকে দেবেন না। প্রতিজ্ঞা করুন এই বিজেপি নামক দলটিকে পশ্চিমবঙ্গ থেকে একদম দূর করবেন এখান থেকে। তবে যদি তাদের শিক্ষা হয়। ওই মাঝে মাঝে এলাম, ধর্ম নিয়ে দুটো কথা বললাম, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিলাম, দিয়ে পালিয়ে গেলাম। এইটা বন্ধ করতে হবে। বন্ধ করার রাস্তা একটাই, যদি ভারতবর্ষের উন্নতি হয়, পশ্চিমবঙ্গের উন্নতি করতে হয়, তার একটাই রাস্তা, এই বিজেপি নামক দলটিকে এখান থেকে বের করে দিতে হবে। একটি ভোটও দেবেন না, এই একটাই অনুরোধ। হাত জোর করে অনুরোধ করছি সাধারণ মানুষের কাছে, বিজেপিকে একটি ভোটও দেবেন না। নমস্কার।